নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। গরম কিন্তু ভালোই পড়ে গেছে, পারদ ঊর্ধ্বমুখী। এই সময় গাছ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। সিজন চেঞ্জ হলে ঠান্ডা থেকে যখন গরমের দিকে ওয়েদার আমাদের যাবে, গাছ কিন্তু মৃতপ্রায় হয়ে যেতে পারে। এর একটা কারণ হচ্ছে গরম সার অর্থাৎ হট ফার্টিলাইজার যদি আমরা গাছে প্রয়োগ করি, গাছ কিন্তু আপনার মারা যেতে পারে। আমরা কি করি, অত্যাধিক ভালোবাসা বশত বিভিন্ন হট ফার্টিলাইজার গাছে প্রয়োগ করে দিই, ফলে গাছ কিন্তু আমাদের মারা যায়। ঠান্ডা ফার্টিলাইজার আপনার টবের মাটিকে সবসময় ঠান্ডা রাখবে, গাছকে সবুজ এবং সতেজ রাখবে। তার আগে একটু আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, খুব অল্প সময়ের মধ্যে আপনারা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন। আজকে 5,500 সাবস্ক্রাইবার আমাদের গ্রিন গার্ডেনিং ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন আমাদের পাশে দাঁড়ানোর জন্য। একটা অভিযোগ আপনাদের কাছ থেকে প্রায় আমার কাছে আসে, মেসেজ আসে, দেখি ভিডিও কম দেন কেন দাদা? একটু সময় কম আছে, ক্ষমা করে নেবেন। সপ্তম দফার নির্বাচন ঘোষণা হয়ে গেল পশ্চিমবঙ্গে, নির্বাচনে সবাই অংশগ্রহণ করুন। আমরা যেহেতু সরকারি কর্মচারী, আমাদের একটা গুরু দায়িত্ব আছে, তবুও আমরা চেষ্টা করব সপ্তাহে একটা কিংবা দুটো ভিডিও অবশ্যই আমরা দেব। আর ভিডিও যদি ভালো লাগে বন্ধু, লাইক শেয়ার কমেন্টস করুন। সর্বপ্রথম আমরা পরিষ্কার 10 লিটার জল নিয়ে নেব। 10 গ্রাম মতো রান্নার কাজে যে গুঁড়ো হলুদ ব্যবহার করা হয় সেটা আমরা নিয়ে নেব। যে কোনো ফার্টিলাইজার তৈরি করতে হলুদ ব্যবহার করলে ফার্টিলাইজারটি জীবাণু এবং ছত্রাক মুক্ত হয়। আবার ফার্টিলাইজারটিকে বহুদিন সংরক্ষণ করতেও হলুদ সাহায্য করে। আর অবশ্যই ফার্টিলাইজারের তাপমাত্রা কমাতে সাহায্য করবে। হলুদের মধ্যে প্রোটিন, ভিটামিন, খনিজ লবণ, ফসফরাস, ক্যালসিয়াম, প্রচুর পরিমাণে আয়রন থাকে। যে কোনো অর্গানিক ফার্টিলাইজারের গুণাগুণ বৃদ্ধি করতে এর জুড়ি মেলা ভার। একটা লাঠি দিয়ে আমরা জলের সাথে ভালো করে এই হলুদটাকে গুলে নেব। এবার আমরা 100 গ্রাম মতো গুড় নিয়ে নেব। গাছে গুড় প্রয়োগ করলে খুব ভালো কাজ পাওয়া যায়, সেটা আমরা কম বেশি সবাই জানি। গুড়ের মধ্যে ক্লোরাইড, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, সেলেনিয়াম, আয়রন, কপার সহ অধিক পরিমাণে ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম থাকে, যা মৃতপ্রায় গাছকেও বাঁচিয়ে তুলতে পারে। গুড় খাওয়া আমাদের যেমন ভালো, গাছের পক্ষে আরও ভালো। গুড় দিলে অনেকে ভাবেন গাছে পিঁপড়ে হবে না, তো অবশ্যই হবে। গাছে গুড় দিলে পিঁপড়ে হয় মিষ্টতা এবং গন্ধের জন্য। এর ব্যবস্থা আমরা করব। আমরা এমন কিছু প্রয়োগ করব যাতে এই সমস্যা আপনাদের হবে না। 100 গ্রাম গুড়টা এই দ্রবণের মধ্যে দিয়ে আমরা কোনো লাঠি দিয়ে খুব ভালো করে এটাকে কিন্তু আমরা গুলে নেব। পৃথিবীতে যে সমস্ত অর্গানিক ফার্টিলাইজার আমরা ব্যবহার করি তাদের মধ্যে ভার্মি কম্পোস্ট হচ্ছে সবথেকে ঠান্ডা। এবার আমরা 500 গ্রাম মতো ভার্মি কম্পোস্ট নিয়ে নেব। ভার্মি কম্পোস্টের মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, সালফার, ম্যাগনেসিয়াম, বোরন, জৈব কার্বন, জল ও সামান্য পরিমাণ হরমোন থাকে। ভার্মি অবশ্যই আপনাদের আসলটা নেয়ার চেষ্টা করতে হবে, কারণ বাজারে নকল যথেষ্ট পরিমাণে বিক্রি হয়। গাছের সার্বিক বিকাশের ভূমিকায় বর্তমানে ভার্মির অবদান সব থেকে বেশি এবং এর জনপ্রিয়তা ক্রমশ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কারণ আমরা গোবর সার না পেলেও শহর অঞ্চলের মানুষ কিন্তু যে কোনো নার্সারি হোক, দোকানে আমরা ভার্মি কম্পোস্টটা পেয়ে যাই। এই ভার্মি কম্পোস্টটা আমরা এই জলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে আমরা নেড়ে নেব। এই ঠান্ডা ফার্টিলাইজার তৈরি করার জন্য আমরা যেহেতু গুড়টা ব্যবহার করেছি, তাই আমরা নিম পাতা ব্যবহার করব। আপনারা কাঁচা নিম পাতাও ব্যবহার করতে পারেন। আমরা শুকনো নিম পাতাগুলো একটু গুঁড়ো গুঁড়ো করে এর মধ্যে দিয়ে রাখবো। এর ফলে কি হবে, এর মিষ্টতা এবং গন্ধ দুটোই চলে যাবে। হলুদ দেয়া আছে, গন্ধ যাবে, আর নিম পাতার জন্য তেঁতো আকার নেবে, পিঁপড়ে হবে না। আমরা 2 দিনের জন্য ঢেকে রাখবো। 2 থেকে 3 দিন রাখার পর এটা আমরা ব্যবহার করতে পারবো। 10 লিটার জলের মধ্যে 500 ml থেকে আমরা 1 লিটার মতো মিশিয়ে নেব। তারপর আমরা কিন্তু গাছে প্রয়োগ করতে পারবো। খুব সকালবেলা
কিংবা বিকেলবেলা এটা প্রয়োগ করবেন। সবুজ এবং সতেজ হয়ে উঠবে আপনার গাছ। এটা প্রয়োগ করার আগে অবশ্যই গাছের মাটিটা একটু আলগা করে নেবেন, তারপর আপনারা ব্যবহার করবেন। তফাৎ কিন্তু আপনারা খুব সহজেই লক্ষ্য করতে পারবেন। প্রচণ্ড গরমে আপনার গাছ খুবই ঠান্ডা থাকবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করুন, বন্ধুদের কাছে শেয়ার করুন। আর যদি সম্ভব হয় বন্ধু, আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। গাছ লাগান, প্রাণ বাঁচান। গাছ লাগান, পৃথিবী বাঁচান। করজোড়ে মিনতি করে শেষ করছি বন্ধু। দেখা হবে খুবই শীঘ্রই পরের ভিডিওতে। নমস্কার।